সো আমরা শুরু করি। সেটা হচ্ছে ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম। জাস্ট অ্যালগরিদমের সুডো কোডটা দেখি যে কি অবস্থা। সো দেখেন, প্রথমে আমরা কি করি, আমাদের একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া থাকে, তাই তো? ফার্স্টে হচ্ছে আমাদের একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া থাকে, এবং আমরা যে কাজটা ফ্লো নেটওয়ার্কে প্রথমে করি সেটা হচ্ছে ফ্লো নেটওয়ার্কে যদি সাপোজ ফ্লো নেটওয়ার্ক আমার দুই ভাবে দেওয়া থাকতে পারে, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি জাস্ট একটা র্যান্ডম ফ্লো নেটওয়ার্ক আছে, হ্যাঁ, জাস্ট র্যান্ডম ফ্লো নেটওয়ার্ক রাখলাম 5, 8, 7, 2, 4, ঠিক আছে? তার মানে এই যে যে ফ্লো নেটওয়ার্ক দেওয়া আছে জি, এইটাতে ইনিশিয়াল কোনো ফ্লো নাই। এগুলো কি, যদি হচ্ছে এরকম জাস্ট হচ্ছে এজ এর ভ্যালু দেওয়া থাকে, তার মানে আমরা বলতে পারি এগুলো হচ্ছে জাস্ট এজ এর ক্যাপাসিটি, বাট কোনো ফ্লো নাই। সো আপনাকে এরকম যখন হচ্ছে আপনি এক্সামে কোশ্চেন পাবেন, সো আপনাকে এরকম একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া থাকতে পারে, অথবা এমন একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া থাকতে পারে যেখানে কিছু ইনিশিয়াল ফ্লো আছে, ঠিক আছে? লাইক হচ্ছে 2, হ্যাঁ, এখানে হচ্ছে 2। ঠিক আছে, তো ধরেন হচ্ছে আপনাকে এরকম একটা ফ্লো নেটওয়ার্ক দেওয়া থাকতে পারে। সো এরকম যদি হচ্ছে আপনাকে ফ্লো নেটওয়ার্ক দেওয়া থাকে, তখন আপনার প্রথম কাজ হচ্ছে, এরপরে যদি আপনাকে বলা যায় ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম হচ্ছে চালাইতে, তো তখন আপনার প্রথম কাজ হচ্ছে এই প্রত্যেকটা ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম অ্যাকচুয়ালি কি করে, যে একটা নেটওয়ার্কে ম্যাক্সিমাম কতটুকু ফ্লো করানো যায়। তো আপনি ইনিশিয়ালি সবগুলো ফ্লোকে জিরো বানাই দিবেন প্রথম স্টেপেই। যদি জিরো দেওয়া থাকে, ফ্লো এর ভ্যালু যদি সবগুলো তো জিরো দেওয়া থাকে, তাহলে তো ভালো। কিন্তু যদি জিরো দেওয়া না থাকে, আপনি কি করবেন, সেটার ফ্লোটাকে মানে প্রত্যেকটা এজের ফ্লো বা প্রত্যেকটা লিঙ্কের ফ্লোকে আপনি এভাবে ফার্স্টে জিরো বানাবেন। এটা হচ্ছে আমার প্রথম কাজ। 4, 2, 3, 7, এই দেখেন আমি কি করছি, প্রত্যেকটা ফ্লোকে জিরো বানাইছি, ঠিক আছে? তারপরে আমি হচ্ছে আমার অ্যালগরিদমটা চালানো শুরু করব। মানে এরকম ইনিশিয়াল কোনো যদি ফ্লো থাকে, ঠিক আছে, সেইখান থেকে আমি আমার অ্যালগরিদম চালানো শুরু করব না, ঠিক আছে? আমার যদি ম্যাক্সিমাম ফ্লোটা বের করতে হয়, আমি ইনিশিয়ালি সবগুলো লিংকের ফ্লোকে ফার্স্টে জিরো বানিয়ে দেবো। তো আপনার কাছে এটাও থাকতে পারে, এই ধরনের নেটওয়ার্কও দেওয়া থাকতে পারে, অথবা এই ধরনের নেটওয়ার্কও আপনাকে দেওয়া থাকতে পারে। তার মানে প্রথম স্টেপই হচ্ছে ইনিশিয়ালি যদি কোনো ফ্লো থাকে, প্রত্যেকটা লিংকের জন্য ফ্লোর ভ্যালুকে জিরো বানাই দিতে হবে, ঠিক আছে? এই দেখেন, এটার ভ্যালুকে জিরো বানাই দিলাম, এটার ভ্যালু জিরো বানাই দিলাম, প্রত্যেকটা ফ্লো এর ভ্যালু, মানে প্রত্যেকটা লিংকের জন্য ফ্লো এর ভ্যালু জিরো বানাতে হবে, ঠিক আছে? আদারওয়াইজ আমার ইনকনসিস্টেন্ট রেজাল্টে পৌঁছাতে পারে, ঠিক আছে? সো ফ্লো এর ভ্যালু জিরো বানাই, তারপরে আমরা অ্যালগরিদমটা শুরু করি। সো ফর ইচ এজ ইউভি বিলংস টু ই, ডু এফ অফ ইউভি ইকুয়াল টু জিরো। তার মানে হচ্ছে আমরা প্রত্যেকটা লিংক ইউভি এর জন্য আমরা সেই লিংকের ফ্লোকে জিরো বানাই দিলাম। এরপরে নেক্সট হচ্ছে while there exist, ওই যে এরপরে আমরা কি করি, প্রত্যেকবার হচ্ছে যে রেসিডুয়াল নেটওয়ার্ক ক্যালকুলেট করি, রেসিডুয়াল নেটওয়ার্ক থেকে একটা অগমেন্টিং পাথ নেই। এরপরে অগমেন্টিং পাথ নেওয়ার পরে আমরা কি করি বলুন তো, অগমেন্টিং পাথ নেওয়ার পরে সেই অগমেন্টিং পাথের রেসিডুয়াল ক্যাপাসিটি বের করি। রেসিডুয়াল ক্যাপাসিটি মানে হচ্ছে মিনিমাম ভ্যালুটা বের করি। মিনিমাম ভ্যালু বের করার পরে সেইটাকেই আমরা মেইন ফ্লো নেটওয়ার্কে অ্যাড করে দিই, ঠিক আছে? সো while there exists a path p from s to t in residual network, মানে যতক্ষণ আমি একটা পাথ পাবো, ঠিক আছে? আর আমরা দেখছিলাম অ্যালগরিদমটা শেষ হয় যখন আমরা আর কোনো পাথ সোর্স থেকে সিঙ্কে যাওয়ার কোনো আর পাথ খুঁজে পাই না। সো while there exists a path p from s to t in residual network gr, সো সিআরপি, সিআরপিটাকে হচ্ছে যে আমি ওই পাথের মিনিমাম রেসিডুয়াল ক্যাপাসিটিটা হিসাবে নিচ্ছি, ঠিক আছে? সো সিআরপিটা হচ্ছে আমার রেসিডুয়াল ক্যাপাসিটি, পি এর রেসিডুয়াল ক্যাপাসিটি হচ্ছে সিআরপি।
এরপরে আমরা কি করতেছি, ফর ইচ এজ ইউভি বিলংস টু পি, তার মানে হচ্ছে ওই পাথের প্রত্যেকটা এজ বরাবর। ঠিক আছে, এরপর আমরা কি করি, রেসিডুয়াল ক্যাপাসিটিটাকে নিয়ে ফ্লো নেটওয়ার্কের ওই পাথ বরাবর অ্যাড করি। সো ফর ইচ ইউভি বিলংস টু পি, এরপর আমরা দেখছিলাম যে হচ্ছে যদি আমরা ওই ডিরেকশন বরাবর যদি পাথ থাকে তাহলে তো ভালো, জাস্ট ওই বরাবর ফ্লোটাকে অ্যাড করে দিই। আর যদি ওই ডিরেকশন বরাবর পাথ না থাকে তখন আমরা কি করি, উল্টা দিক বরাবর ফ্লো করে ফ্লোটা ক্যান্সেল হয়। ঠিক আছে, তো সেই জিনিসটাই জাস্ট দেওয়া আছে, যদি পাথ থাকে তাহলে জাস্ট ফ্লোটা যোগ হয়, আর পাথ না থাকলে ওই যে উল্টা দিকে ফ্লো করে আর কি। ঠিক আছে, ওই যে মাইনাস সিআরপি তখন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদমটা, খুবই সহজ একটা অ্যালগোরিদম। ঠিক আছে, সো এটা ইমপ্লিমেন্ট করতেও দেখবেন, আপনি যদি নিজে থেকে কখনো ইমপ্লিমেন্ট করতে চান, ঠিক আছে, এই অ্যালগোরিদমটা আপনি ল্যাব ইমপ্লিমেন্টেশন দেখবেন না। ঠিক আছে, সো যদি আপনার এমনি নিজে করার ইন্টারেস্ট থাকবে দেখবেন এই অ্যালগোরিদমটা মানে খুবই সহজ আর কি একটা অ্যালগোরিদম। যদি আপনার গ্রাফের বেসিক কনসেপ্ট থেকে থাকে তাহলে খুবই সোজা একটা অ্যালগোরিদম। ঠিক আছে, সো এখন আমরা আসি যে ফর ইচ ইউভি টাইম কমপ্লেক্সিটিতে, ফর ইচ ইউভি বিলংস টু ই ডু এফ অফ ইউভি ইকুয়াল টু 0। বলেন তো এইটার টাইম কমপ্লেক্সিটি কত? এই যে এই লুপটার জন্য এখানে লুপটা কতবার চলবে, এই লুপটা, এটা তো একটা লুপ, তো এই লুপটা কতবার চলবে একজন একটু বলেন তো। স্যার যতগুলো এজ আছে। রাইট, যতগুলো এজ আছে ততবার, যে প্রত্যেকটা এজের ফ্লো ধরে ধরে 0 করা হচ্ছে, তার মানে এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ই। ফাইন, এরপরে এই হোয়াইল লুপটা বাদে হোয়াইল লুপের ভিতরের কাজগুলো কি কি হয় সেটা দেখি। ঠিক আছে, সো এখন দেখেন সিআর অফ পি ইকুয়াল টু হচ্ছে মিনিমাম অফ সিআর অফ, সরি, ঠিক আছে, মিনিমাম অফ সিআর অফ ইউভি। ঠিক আছে, মানে একটা পাথের, মানে এখানে কি করতেছে যে একটা পাথ যে আমি নিচ্ছি সেই পাথের মিনিমাম ক্যাপাসিটিটাকে নিচ্ছে। ঠিক আছে, তার মানে এই জিনিসটার টাইম কমপ্লেক্সিটি কত হয় বলেন তো, একটা পাথ পুরোপুরি ট্রাভার্স করতেছি, বলেন। মানে দেখেন এই এই জিনিসটা আসলে কি, এই জিনিসটার স্টেপটা কোনটা এটা তো বুঝছেন তাই না। এই যে রেসিডুয়াল নেটওয়ার্কে আমরা কি করতাম, এই যে একটা পাথ বরাবর এই যে এইরকম একটা পাথ নিতাম সোর্স থেকে সিঙ্কে, যেটাকে আমরা বলতাম অগমেন্টিং পাথ পি, সেটা হচ্ছে পি, যে পাথটাকে আমি নিতাম। আর এই পাথের যে হচ্ছে মিনিমাম ভ্যালু আছে, তো সেটাকে হচ্ছে আমি ক্যালকুলেট করতাম। তার মানে মিনিমাম ভ্যালু মানে কি, এই যে এই পাথের লেন্থ যত, ফার্স্টে যে এইখানে 5, এরপরে দেখবো যে 6 কি 5 এর চেয়ে বড়, নো। ঠিক আছে, এরপরে দেখবো 4 কি 5 এর চেয়ে বড়, ছোট, সরি ছোট ছোট, ইয়েস ছোট, দ্যাটস ওয়াই 4 হচ্ছে মিনিমাম। তার মানে এই পাথ বরাবর হচ্ছে পুরোটুকু আমার ট্রাভার্স করা লাগবে, তাই না। মিনিমাম ভ্যালুটাকে মানে একটা কতগুলো ভ্যালুর মধ্যে মিনিমাম ভ্যালুকে ক্যালকুলেট করে কি হবে, ওই সবগুলো ভ্যালুকে 1 বাই 1 আইটারেট করেই তো ক্যালকুলেট করে, তাই না। সো দেখেন এই ক্ষেত্রে আমার টাইম কমপ্লেক্সিটিটা কত হইতে পারে বলেন তো। অর্ডার অফ এইচ। অর্ডার অফ এইচ, এখানে কোনো অর্ডার অফ এইচ নাই তো, আমরা কি এখানে কোনো ট্রি আকারে রাখছি, নো, এখানে কোনো ট্রি নাই। এইটা হচ্ছে বেসিক্যালি লেংথ অফ পাথ। ঠিক আছে, এইখানে কতবার আমার ট্রাভার্স করা লাগতেছে, লেংথ অফ পি বার, তাই না। তার মানে একটা অগমেন্টিং পাথের লেংথ যতবার যত, তত সংখ্যক বার হচ্ছে আমি আইটারেশন করতেছি, এতটুকু তো মানেন তাই না, যে এই পাথের লেংথ যত। আচ্ছা, সো এই পাথের লেংথ, আমরা তো টাইম কমপ্লেক্সিটির সময় কি চিন্তা করি, ওর্স্ট কেস কমপ্লেক্সিটি, তাই না, একেবারে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি চিন্তা করি না। আচ্ছা, সো এখন দেখেন একটা পাথের লেংথ অ্যাকচুয়ালি কত হইতে পারে, ম্যাক্সিমাম কত হইতে পারে। ঠিক আছে, সো দেখেন আপনার গ্রাফটা যদি একেবারে লিনিয়ার হয়, ঠিক আছে, সোর্স ধরেন গ্রাফটা হচ্ছে লিনিয়ার, ঠিক আছে, তাহলে বলেন তো একটা গ্রাফ যদি লিনিয়ার হয় এই ক্ষেত্রে, ঠিক আছে, এইটাই হচ্ছে আমার জন্য ওর্স্ট কেস। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে একটা পাথের মিনিমাম বের করার জন্য আমার ওই গ্রাফের প্রত্যেকটা এসকেই ট্রাভার্স করতে হবে, তাই না। বোঝা গেল, এটা কি বুঝতে পারছেন। তার মানে ওর্স্ট কেসে একটা পাথের লেংথ অফ এ পাথ, লেংথ অফ পি ইজ ইকুয়াল টু হচ্ছে ই, তাই না। যদি আমার একবার ওর্স্ট কেস সিনারিও চিন্তা করি,
একেবারে পুরো গ্রাফটাই লিনিয়ার, মানে পুরো নেটওয়ার্কটাই হচ্ছে লিনিয়ার, ঠিক আছে। তার মানে সেই ক্ষেত্রে আমার একটা অগমেন্টিং পাথের লেন্থ হবে হচ্ছে অ্যাকচুয়ালি সোর্স থেকে সিঙ্ক পর্যন্ত যতগুলো এজ আছে ততটাই। বুঝতে পারছেন এই কথাটা? জি স্যার। ঠিক আছে। সো তার মানে আলটিমেটলি এই যে তার মানে এখানে আমার ওয়ার্স্ট কেসে পুরা যতগুলো এজ আছে ততবারই হচ্ছে আমার সার্চিং করা লাগতে পারে। সো এটা হচ্ছে অর্ডার অফ ই, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরে এখানে আবার একটা লুপ চলতেছে, সেটা হচ্ছে ফর, এটার লুপটা দেখেই বোঝা যায় যে এখানে কতবার চলবে। ফর ইচ এজ ইউভি বিলংস টু পি, ঠিক আছে। সো তার মানে এইখানেও আমার কি করা লাগতেছে, পি এর প্রত্যেকটা এজ কে ট্রাভার্স করা লাগছে। তার মানে পি এর লেন্থ যত ততবার আমার ট্রাভার্স করা লাগতেছে। সো পি এর লেন্থ আমরা কিছুক্ষণ আগেই বলে আসছি যে ওর্স্ট কেসে এটা হচ্ছে অর্ডার অফ ই, তাই তো। ওর্স্ট কেসে এটা হচ্ছে অর্ডার অফ ই। তার মানে বলেন তো, এই হোয়াইল লুপটা যদি বাদ দেই, এই হোয়াইল লুপ, এটা তো এই পুরো জিনিসটাই তো আসলে একটা হোয়াইল লুপের ভিতরে চলতেছে, কিন্তু এই হোয়াইল লুপটাকে যদি আমি বাদ দেই, তাহলে এই ভিতরে এই যে জাস্ট এই লাইন থেকে এই লাইন থেকে এই যে এই লাইন থেকে এই লাইন, এতটুকুর জন্য টাইম কমপ্লেক্সিটি কত অ্যাকচুয়ালি বলেন তো? এই জাস্ট এতটুকুর জন্য অর্ডার অফ ই। অর্ডার অফ ই, মানে অর্ডার অফ ই প্লাস ই ইজ ইকুয়াল টু অর্ডার অফ 2e ইজ ইকুয়াল টু হচ্ছে অর্ডার অফ ই। তার মানে এইটুকের জন্য অ্যাকচুয়াল টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ই, ঠিক আছে। তার মানে ভিতরের লুপটা, তার মানে ভিতরে হোয়াইল লুপটা হচ্ছে এরকম হোয়াইল, ঠিক আছে। আর হোয়াইল এর ভিতরে টোটাল ই সংখ্যক বার আইটারেশন হয়। এখন যদি আমরা হোয়াইল লুপটা কতবার চলে সেটা যদি বের করতে পারি, তাহলে আমরা প্রবাবলি এই ফ্লোর ফুলকারসন অ্যালগরিদমে, প্রবাবলি না, আমরা এই ফুলকারসন অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে পেয়ে যাব, ঠিক আছে। এখন আমাকে একটু বলেন, ফোর্ড ফুলকারসন অ্যালগরিদম যদি, মানে ফ্লো নেটওয়ার্ক অ্যালগরিদমটা যদি বুঝে থাকেন, জাস্ট হচ্ছে চিন্তা করে একটু মানে ব্রেইনস্টর্মিং করেন যে while there exists a path P from S to T in residual network in GR, ঠিক আছে। তার মানে জিনিসটা হচ্ছে যতক্ষণ আমার একটা অগমেন্টিং পাথ থাকবে ততক্ষণ পর্যন্ত এই হোয়াইল লুপটা চলতে পারে। কিন্তু কতক্ষণ পর্যন্ত হোয়াইল এই অগমেন্টিং পাথ আমরা পাবো বলুন তো? তার মানে যতবার হচ্ছে আমি অগমেন্টিং পাথ পাবো ততবার এই হোয়াইল লুপটা চলবে, কিন্তু কতবার হচ্ছে আমি হোয়াইল লুপটা পাবো? আপনাকে একবার ওর্স্ট কেস সিনারিও চিন্তা করতে হবে। ওর্স্ট কেস সিনারিও, কোনো আইডিয়া? আপনারা চিন্তা করতে থাকেন, বলি, মানে আমি একটা ছবি ড্র করতে থাকি তার মধ্যে। বুঝতে পারছেন? কোশ্চেনটা হচ্ছে এই হোয়াইল লুপটা অ্যাকচুয়ালি কতবার চলবে। একটা মিনিট। আচ্ছা, সো এরপরে আমরা যেখানে ছিলাম, আহ, আচ্ছা, সো এই যে এই কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে ফাইন্ড করতে দিচ্ছিলাম যে while there exists a path P from, মানে রেসিডুয়াল নেটওয়ার্কে যতক্ষণ হচ্ছে আমি একটা পাথ পাবো, তো কতক্ষণ করে পাথ পাইতে, মানে কতক্ষণ আমি পাথ পাইতে পারি, ঠিক আছে। তো
এটার জন্য ওর্স কেসটা হচ্ছে আমাকে চিন্তা করে বলতে হবে। বলতে পারবেন কেউ? ওকে, সো দেখেন বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে এরকম, আমরা এখানে ওর্স্ট কেস যেহেতু আমাকে অ্যানালাইসিস করতে বলছে, মানে সবচেয়ে খারাপ কি হইতে পারে সেইটা যদি আমি চিন্তা করি, সবচেয়ে খারাপ, ঠিক আছে? তো কতক্ষণ পাচ্ছি না না পাচ্ছি সেটার হিসাবে না যাই, ওর্স্ট কেস, ঠিক আছে? আমরা তো বের করবো হচ্ছে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি, যে হোয়াইল লুপটা ওর্স্ট কেসে কতবার চলতে পারে, ঠিক আছে? সো দেখেন, ধরেন এই আমরা তো প্রথমে কি করি, ধরেন এইখানে সব হচ্ছে ফ্লো গুলাকে হচ্ছে আমি 0 করে দিই, ঠিক আছে? ধরেন এটার ক্যাপাসিটি 20, এটার ক্যাপাসিটি ধরেন 7, এবার ধরেন এগুলো আরো 8, 10, 12, 2, ঠিক আছে? এরকম এরকম ধরেন চলতেছে, ঠিক আছে? সো এখন আমরা প্রথম এখানে ইনিশিয়ালি কোনো ফ্লো থাকলে আমরা 0 করে নিই। এখন ধরেন আমরা দেখতে পেলাম ফাইনালি ফোর্স ফিল্টারসন অ্যালগরিদম দিয়ে ক্যালকুলেট করার পরে আমরা দেখতে পারলাম যে টোটাল ফ্লো আসছে, ধরেন টোটাল ম্যাক্সিমাম ফ্লো আসলো ধরেন এইখানে 8, আর এইখানে হচ্ছে ধরেন কত, 5, তার মানে টোটাল ফ্লো আসছে হচ্ছে 13, ম্যাক্সিমাম ফ্লো আসছে হচ্ছে 13, ঠিক আছে? ম্যাক্সিমাম ফ্লো আসছে 13, তার মানে ফ্লোটা 0 ছিল ইনিশিয়ালি, সেইটা হয়ে গেছে হচ্ছে 13, ঠিক আছে? তো এখন দেখেন আমরা অ্যাকচুয়ালি ফ্লো নেটওয়ার্কে আমার কি হয় এই জিনিসটা যদি চিন্তা করেন, যে আমরা ফ্লো নেটওয়ার্কে আমরা অ্যাকচুয়ালি কি করি, মানে এই যে ফ্লো নেটওয়ার্ক প্রবলেমটাতে আমরা কি করি, একটা হ্যাঁ রেসিডুয়াল এই যে অগমেন্টিং পাথ খুঁজি, তাই না? সোর্স থেকে সিঙ্কে যাওয়ার অগমেন্টিং পাথ খুঁজি, সেইটার মধ্যে যত মিনিমাম, ঠিক আছে, সেটার মধ্যে যে ভ্যালুটা হচ্ছে সবচেয়ে মিনিমাম, সেই মিনিমাম ভ্যালুটাকেই আমি প্রত্যেকবার ফ্লো বাড়াই, মিনিমাম ভ্যালু যত তত অ্যামাউন্ট ফ্লো বাড়াই আমি, ঠিক আছে? তার মানে মিনিমাম ভ্যালু যত তত অ্যামাউন্ট ফ্লো বাড়াই, তত অ্যামাউন্ট ফ্লো বাড়াই। সো ওর্স কেসে হইতে পারে কি প্রত্যেক আইটারেশনে জাস্ট ওয়ান অ্যামাউন্ট করে করে ফ্লো বাড়তেছে, ঠিক আছে? যে আমি আইটারেশন 1 এ ধরেন আমার ফ্লো ছিল ইনিশিয়ালি 0, সেটা হবে হচ্ছে টোটাল 13। সো আমি যখন আইটারেশন 1 করলাম, আইটারেশন 1 আমার জাস্ট এক ফ্লো বাড়লো, আইটারেশন 2 তে আরেক ফ্লো বাড়লো, আইটারেশন 3 তে আরো এক ফ্লো বাড়লো, এরকম করতে করতে প্রত্যেক আইটারেশনে জাস্ট এক 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 করে ফ্লো বাড়তেছে, ঠিক আছে? বাট একের চেয়ে কম করে তো ফ্লো বাড়া সম্ভব না, তাই না? যে ফ্লো একটা স্টেপে ফ্লো বাড়লো হচ্ছে 0, এটা তো সম্ভব না। তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি কোনো রেসিডুয়াল পাথই খুঁজে পাওয়া যায়, সরি অগমেন্টিং পাথই খুঁজে পাওয়া যায়। তার মানে ওর্স্ট কেসে আমার এই ফ্লো নেটওয়ার্কটা খুব আস্তে 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 সলিউশনের দিকে আগাবে, ঠিক আছে? তার মানে জাস্ট প্রত্যেক স্টেপে ফ্লো এক 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 করে বাড়বে। তার মানে বলেন তো এইখানে 0 থেকে 13 পর্যন্ত ফ্লোতে যেতে অ্যাকচুয়ালি কতটা আইটারেশন লাগবে? স্যার 13টা। 13টা আইটারেশন লাগবে, ঠিক আছে? তার মানে বেসিক্যালি আমার ফ্লো এর ভ্যালু যত, মানে ম্যাক্সিমাম ফ্লো এর ভ্যালু যত, তার মানে ঠিক ততগুলো আইটারেশন লাগবে। তার মানে আমার সলিউশনটা খুব আস্তে ধীরে আগাচ্ছে, ঠিক আছে? আস্তে আস্তে সলিউশনের দিকে আগাচ্ছে। তার মানে এই হোয়াইল লুপটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলতে পারে, ওর্স্ট কেস ততক্ষণ পর্যন্ত চলতে পারে, মানে ততগুলো আইটারেশন লাগতে পারে যতটা হচ্ছে আমার ম্যাক্স ফ্লো। সো এই আমার হোয়াইল লুপের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ম্যাক্স ফ্লো, ঠিক আছে? সো এখন এই টোটালটাকে যদি গুণ দেই, তার মানে ভিতরের জিনিসটুকু চলছিল হচ্ছে অর্ডার অফ তে, অর্ডার অফ তে, আর এই হোয়াইল লুপটা, বাইরের হোয়াইল লুপটা চলে হচ্ছে ম্যাক্স ফ্লো সংখ্যক বার, তার মানে টোটাল এই জিনিসটা হোল কমপ্লিটলি এই জিনিসটা চলে হচ্ছে ই ইনটু ম্যাক্স ফ্লো, ই ইনটু ম্যাক্স ফ্লো। সো অর্ডার অফ ই ইনটু ম্যাক্স ফ্লো এই পুরো জিনিসটা। আর এই যে বাইরে একটা ইনিশিয়ালাইজেশন ছিল, এটা চলে হচ্ছে জাস্ট অর্ডার অফ ই। সো টোটালটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ ই প্লাস অর্ডার অফ ই ইনটু ম্যাক্স ফ্লো। সো যেহেতু এই টার্মটা ছোট আমরা এটাকে বাদ দিচ্ছি, অর্ডার অফ ই ইনটু ম্যাক্স ফ্লো, এটাই হচ্ছে আমার এই ফোর্থ ফোকাসন অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি, ঠিক আছে? সো টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা, এটাকে আমরা বলতে পারি অর্ডার অফ ম্যাক্স ফ্লো ইনটু ই, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের ফোর্থ ফোকাসন অ্যালগরিদম। তো আপনারা একটা জিনিস খাতায় লিখে রাখেন,
এই জিনিসটা আপনাদের পড়াবো না, কিন্তু বলে রাখতেছি এটা হচ্ছে আপনাদের সেলফ স্টাডি। সেই সেলফ স্টাডিটা হচ্ছে আপনারা একটা টপিক, থিওরিটিক্যাল টপিক জানবেন, ছোট্ট একটা টপিক জানবেন। সেটা হচ্ছে ম্যাক্স ফ্লো মিন কাট থিওরামটা জানবেন। এই থিওরামটা কি বুঝায়, ঠিক আছে? আপনাকে যদি আমি এক্সপ্লেইন করতে দেই, আপনি যাতে এই থিওরামটা এক্সপ্লেইন করতে পারেন, লিখে রাখেন। সেটা হচ্ছে ম্যাক্স ফ্লো মিন কাট থিওরাম। ম্যাক্স ফ্লো মিন কাট, এই থিওরামটা হচ্ছে আপনি শিখবেন, ঠিক আছে? সো এই থিওরামটা এক্সপ্লেইন করতে দিলে আপনি যাতে হচ্ছে এই থিওরামটা এক্সপ্লেইন করতে পারেন।